ওকে, আমার আইকন সেকশনের পরে তারপরে সেকশনটা আমরা দেখবো। এখন আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তখন দেখেন আইকন লিস্ট, এর পাশে কি আছে কাউন্টার। এখন দেখেন এই যে কাউন্টার যে নামটা আছে, এই কাউন্টার কিন্তু অনেক সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। আমি কাউন্টারটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন কাউন্টডাউন অটোমেটিকলি হইতে থাকবে। এটাকে আমি একটা স্টাইল দিব, খুব সুন্দর করব। এই কাউন্টডাউন আসার পরে এখানে তিনটা অপশনের ভিতরে প্রথমে কাউন্টডাউন স্টার্ট, আমি কত থেকে স্টার্ট করব, আমি চাচ্ছি 10 থেকে স্টার্ট করব। ওকে, 10 থেকে স্টার্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এন্ডিং আমি কত দিব, আমি চাচ্ছি 200 দিব। আমার কাউন্টডাউনের ভিতরে এন্ডিং 200 পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে আমি আর কি করব, আমি নাম্বার প্রিফিক্স, আমি এর সামনে কিছু বসাবো কিনা। নাম্বার প্রিফিক্স মানে সামনে এটা থাকবে, এটা চেঞ্জ হবে না। যেমন 2020 আছে না, অথবা সাল 2024, আমি 20টাকে ঠিক রাখবো, 24টাকে চেঞ্জ করবো, এরকম ভাবে করা যায় আর কি। কাউন্টডাউন, আচ্ছা আমি বলতেছি এই কাউন্টডাউনটা কেন প্রয়োজন। যখন আপনার ওয়েবসাইট তৈরি করার সময়, ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে নিচ দিয়ে লিখলেন যে আপনার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার এত, তখন কাউন্টডাউন হয়ে সাবস্ক্রাইবার গুলো আসবে। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কোনো কাউন্টডাউন বিষয়ে যদি দেখাইতে চান তখনই কাউন্টডাউন ইউজ করবেন। কোন সংখ্যা যদি নরমালি ইউজ করেন, ধরেন একটা এডুকেশনাল ওয়েবসাইট আছে, এই এডুকেশনাল ওয়েবসাইটের মধ্যে কোনো কাউন্টডাউন লেখা আছে, স্পষ্টভাবে স্ট্যাটিক ভাবে লেখা আছে, দেখতে তেমন ভালো লাগে না। কিন্তু আপনি যদি কাউন্টডাউন করে স্টাইল করে দেন, তখন আপনার ওয়েবসাইটে যদি আসে এরকম কাউন্টডাউন করে করে যদি আপনার লেখাটা আসে, তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। মানে বিভিন্ন কাজে ইউজ করা হয়, এটা হচ্ছে ওয়েবসাইটের প্রয়োজনে ইউজ করা হয়, প্রয়োজনে। ওকে, যেমন আপনি যদি একটা পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করেন, তখন আপনি ডিজিটাল মার্কেটিং এর কত পার্সেন্ট দক্ষ, এসইও তে কত পার্সেন্ট দক্ষ, এটা কিন্তু 100% এর মধ্যে আপনার দক্ষতাটা লিখতে হবে, তখনই কাউন্টডাউনটা প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, আর প্রিফিক্স মানে আমার লেখাটা যদি সামনে আমি একটা সংখ্যা দিয়ে দিতে পারি, এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, আর সাফিক্স তো এর পিছনে। ঠিক আছে, এটা আমি কিছু করব না। তারপর আমি নিচে আসবো অ্যানিমেশন, এই অ্যানিমেশনের মাধ্যমে আমি এটার স্পিড নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর আর কি করতে পারবো, 1000 সেপারেট, এই সেপারেট থেকে হচ্ছে আমি সেপারেট করতে পারবো, এটার প্রয়োজন পড়বে না। সেপারেটে ক্লিক করে আমি অনেকগুলা অপশন দিতে পারবো, ডটেড দিতে পারবো। এই যে নিচে আমি কোল নাম্বার, এখানে নামটা চেঞ্জ করতে পারবো। এখানে দিয়ে দিলাম হচ্ছে স্টুডেন্ট দিয়ে দিলে বোঝা যাবে যে এটা স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট আছে এই কোম্পানিতে, অথবা এমপ্লয়, এতগুলো এমপ্লয় আছে, এমপ্লয় দিলে ভালো হবে। এমপ্লয় দিয়ে দিলাম যে আমাদের কোম্পানিতে এতজন এমপ্লয় আছে, এরকম ভাবে জাস্ট কোম্পানি সম্পর্কে লিখলাম। তারপর আমি নিচে আসার পরে আর কিছু নাই, ডিভাইডার আর কিছু নাই। এইটা হচ্ছে আমাদের কাউন্টডাউনের কাজ। তারপর যদি আমি স্টাইলে আসি, এটাকে আমি একটা স্টাইল করতে পারবো। স্টাইলে আসতে বলছি পজিশন, আমি উপরে কাউন্টডাউনের লেখাটা এমপ্লয়টা উপরে নিব নাকি নিচে নিব নাকি বামে নিব নাকি ডানে নিব, তো আমি নিচে রাখি। তারপরে হরিজন্টাল ভাবে আমি কিভাবে করবো, এটাকে যে কোনো পজিশন আমি নিতে পারবো, তো আমি নিচে মিডলে রাখি। তারপর টাইটেলের সাথে এটার গ্যাপ আমি এতটুকু করতে পারবো। তারপর নাম্বার পজিশন আমি কোন পাশে নিব, আমি মিডলে রাখি। তারপর নাম্বারে ক্লিক করবো, নাম্বারে ক্লিক করার পরে নাম্বারের আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন, নাম্বারের কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর আর কি করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, এটা বুঝি আমরা। তারপর এটার একটা স্ট্রাইক থ্রুর একটা কালার দিয়ে দিই, অথবা 1 দিয়ে দিই, এখানে দেখতে একটু ভালো লাগবে, অথবা 2 দিতে পারি। ঠিক আছে, দেখতে একটু ভালো লাগতেছে। তারপরে হচ্ছে আমরা টেক্সট শেডও দিতে পারি। তারপর টাইটেলটাকে একটু স্টাইল করব, টাইটেলের কালারটাকে আমি সম্পূর্ণ কালো দিয়ে দিব। কালো দেওয়ার পর টাইটেলটাকে আমি একটু বড় করে দিব, ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিব। ঠিক আছে, আর কিছু করব না। আর হচ্ছে আমাদের টাইটেলের যদি চাই যে আমি দিয়ে দিব হচ্ছে, সরি অনেক মোটা হয়ে যায়, এরকম দিয়ে দিব, এটা দেখতে ভালো লাগে না। ঠিক আছে, কি ডাবল ই হবে কিসে, ও এমপ্লয়, হ্যাঁ সরি, আচ্ছা এখানে সমস্যা নাই, ডাবল ই দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের কাউন্টডাউন। এরকম ভাবে আপনারা কাউন্টডাউন কি করতে পারবেন, সেট করতে পারবেন। আর কোনো কাজ নাই, কাউন্টডাউনের ভিতরে আর কোনো কাজ নাই। আমি যদি এখন সেভ করে এখন দেখি যে কেমন লাগে, এটা ওয়েবসাইটের যে কোনো একটা সেকশন ধরে সিম্পল ভাবে করে নেব। এটা এত গর্জিয়াস ভাবে করতে হবে না, সিম্পল ভাবে কাউন্টডাউনটা দেখছেন অটোমেটিকলি 10 থেকে শুরু হয়ে আমাদের 200 পর্যন্ত যাবে, এটা অটোমেটিকলি কাউন্টডাউন হইতে থাকবে। আবার যদি এরকম ভাবে যে যতবার ওয়েবসাইটে আসবে ততবারই আমার কাউন্টডাউন হইতে থাকবে। এটা হচ্ছে আমাদের কাউন্টডাউনের কাজ। কাউন্টডাউন আশা করি মোটামুটি বুঝছেন সবাই।